প্রায় ১ বছর পর আজকে মনের মতো করে খাবার খেলাম। আজকে রান্না করেছি কাঁকড়া ভুনা। তো আমি খেতে বসে গেছি অফিস থেকে এসে রান্না করে, সাথে আমার সাথে গোজোও আছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন। যদিও পছন্দের খাবারের তালিকায় কাঁকড়া নেই, কিছুদিন আগে ফিশ মার্কেট গিয়েছিলাম অন্য মাছ কিনতে, তখনই কিন্তু এই কাঁকড়া আমি নিয়ে এসেছি। কিন্তু এখন আমি ভীষণভাবে ফ্যান হয়ে গেছি কাঁকড়ার। কাঁকড়া ভয় পেতাম, প্রথমে খেতাম না। তো তাছাড়া ২০ বছর ২৫ বছর আগে যেটা বলছিলাম যে কাঁকড়া খেয়েছিলাম তখন আমি, তো এইবার হচ্ছে অনেক বছর পর কাঁকড়া খাচ্ছি। তো কাটতে একটু কষ্ট হয়ে গিয়েছিল, কাঁকড়ার পাগুলো অনেক লাইক একদমই শক্ত আর কাটা লেগে যাচ্ছিল। কাঁকড়া সব কাটা হয়ে গেছে, এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। তো পরিষ্কার করে কাঁকড়াগুলো ধুয়ে নিয়ে এলাম। আজকে আসলে বানাবো মনের মতো করে। কাঁকড়া ভুনা করার জন্য নিয়ে নিলাম ৩টা বড় সাইজের পেঁয়াজ আর রসুন, আদাটা আমি অ্যাড করছি কারণ আদা আমার ভীষণ প্রিয়। সব খাবারই প্রায় আমি আদা খাই কারণ আদার স্মেলটা আমার কাছে খুব ভালো লাগে। আসলে এক একজনের এক এক ডিমান্ড থাকে খাবারের বেলায়। তো পেঁয়াজগুলো ভালোভাবে এখন ভেজে নেব। ভাজা করলে আসলে লাল কালারটা নাকি খুব ভালো হয়, যখন লাল কালার আসে তো লাল কালার করেই ভেজে নিচ্ছি। সাথে পানি অ্যাড করে দিচ্ছি একটু, যাতে আরও একটু ভালো করে সময় পায়। তারপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো। মশলার মধ্যে জিরেটাও আমার অনেক পছন্দের। তারপরে দিলাম একটু মাছের মশলা, তারপর বাকি আদা রসুনটা দিয়ে দিলাম। প্রথমে দিতে ভুলে গেছিলাম আসলে, এই জন্য পরে অ্যাড করলাম, নাহলে পেঁয়াজের সাথে অ্যাড করতে পারতাম। তো ভালোভাবে আমি ভুনো করে নেব, এগুলো কষিয়ে নিচ্ছি ভালোভাবে। রান্নার ক্ষেত্রে একটা বিষয় কিন্তু মানতেই হবে, মশলা যত বেশি ভুনা হবে তরকারির স্বাদ তত বেশি দ্বিগুণ হবে। কাঁকড়াগুলো অ্যাড করে দিচ্ছি, ভালোভাবে কষিয়ে নেব। মা বলতো মশলা যত বেশি কষাবে তত বেশি রান্নার স্বাদ বের হবে। তো ওই কথাটা আজকে মনে পড়ে গেল। অনেকক্ষণ ধরে আসলে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে কিন্তু কাঁকড়াটা অ্যাড করেছি। তো ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করলাম, আবার ঢাকনাটা খুলে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে ঢাকনা বন্ধ আর খুলে কিছুক্ষণ পরপর ভালোভাবে কিন্তু এইভাবে কষিয়ে নিচ্ছি। তেল উপরে দেখে উঠে চলে আসছে। গ্রেভিগুলো টেনে এসেছে, তেল উপরের দিকে উঠে এসেছে, রান্না প্রায় শেষের দিকে। ঢাকনা দিয়ে রান্নাটা নামিয়ে নেব। একটি সাদা প্লেট নিয়েছি, তো এখানে ডেকোরেট করার জন্য নিয়ে নিলাম টমেটো, এইভাবে ছোট ছোট গোল গোল করে কেটে। এখন কাঁকড়াটা দিয়ে দিচ্ছি, পরিবেশন করব। এখন সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি বাটির মধ্যে। দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, একদম খুব কম উপকরণ দিয়ে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার আসলে আজকাল সময় পাচ্ছি না, আর খাবারের সময় একটু মুভি টুভি দেখতে হয়, তো খাবারটা আমার ভালোভাবে আসলে খাওয়া হয়। তো যাই হোক, আপনারা কিভাবে বানান, কিভাবে কার কাঁকড়া পছন্দ অবশ্যই জানাবেন। আপনারা কিভাবে খেতে পছন্দ করেন, কিভাবে রান্না করলে রান্না আরও বেশি মজা হবে অবশ্যই শেয়ার করবেন।